জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিছু অংশ। ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটার শক নিয়ে এখনও আতঙ্ক কাটেনি। ব্যাংককে বহু মানুষ ভূমিকম্পের সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন। তারা অনেকে এখনও বাড়ি ফেরেননি। সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যাংককের সেন্ট্রাল ব্যাংকের সামনে বহু মানুষ জড়ো হয়েছেন। মায়ানমারের সামরিক জুন্টা সরকার দেশের বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। জুন্টার তরফে টেলিগ্রামে জানানো হয়েছে মায়ানমারের 6টি রাজ্য এবং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। গৃহযুদ্ধের কারণে জুন্টা অনেক এলাকায় পৌঁছতে পারেনি। যে এলাকা বিদ্রোহীদের দখলে, সেখানে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কেমন তা এখনও স্পষ্ট নয়। সেই এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া ভূমিকম্পের পর মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, মায়ানমার এবং থাইল্যান্ডে সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। ওখানকার পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন। ভারত সাধ্যমতো সমস্ত সাহায্য করতে প্রস্তুত। আমাদের কর্তৃপক্ষকে তৈরি থাকতে বলেছি। মায়ানমার এবং থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি বিদেশ মন্ত্রককে।